শীঘ্রই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। প্রেস সচিব মঙ্গলবার ছাত্র জনতার ঘোষণা। দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার বিকল্প নেই, তারেক রহমান। গণহত্যার বিচার সর্বোচ্চ অগ্রাধিকার, আসিফ নজরুল। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, রিজওয়ানা। আসসালামু আলাইকুম, তুহিনুর সুলতানা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঙ্গলবারের কর্মসূচিটি হবে কিনা তা নিয়ে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে বৈঠক শেষ হয়েছে এবং সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কায়কোবাদ, নতুন কি কোনো তথ্য আছে আপনার কাছে? ছাত্র আন্দোলনের নেতারা কি বলেছেন আর ওখানকার সর্বশেষ খবরাখবর আমাদের জানাবেন। এখানে কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় নাগরিক কমিটির কিন্তু রাত 10টায় যে বৈঠকটি শুরু হয়েছিল তা কিন্তু শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে তারা আমাদেরকে কিছু জানায়নি, অর্থাৎ তারা যে সংবাদ সম্মেলন করে প্রেস ব্রিফিং করে জানাবে সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি। সর্বশেষ তথ্য হচ্ছে আমরা এইমাত্র জানতে পেরেছি যে তারা 1:15-তে একটি প্রেস ব্রিফিং করবে, সেখানেই তারা আসলে মূলত বিষয়টি আমাদের কাছে স্পষ্ট করবে। আগামীকাল কি ঘোষণা হবে, যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র তা কি ঘোষণা হবে নাকি হবে না তা স্পষ্ট করবে। তবে একটু কিন্তু এখানে আমাদের সাথে কথা বলে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি কিন্তু ব্যক্তিগতভাবে বলে গিয়েছেন যে আগামীকাল আহ্বান জানিয়েছেন যে জনগণকে, ছাত্র জনতাকে শহীদ মিনারে অর্থাৎ পূর্ব ঘোষিত যে কর্মসূচি তাতে যাতে সবাই যোগ দেয় তিনি বলে গিয়েছেন। তবে তিনি ঘোষণাপত্রের বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু তিনি বলেছেন যে তারা জমায়েতটি করবেন এখানে। আর আরেকটি বিষয় হচ্ছে, যদি 1:00টার আগে আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানাতে পারছি না আসলে কি হচ্ছে। আর এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অভ্যুত্থানের যে ঘোষণাপত্র তার পক্ষে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। তারা চাচ্ছেন এই জিনিসটা যাতে আগামীকাল ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে কোনো কিছু জানতে পারি না, আমরা জানতে পারলে আপনাকে জানাবো। জানছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠকের সবশেষ খবরাখবর। স্বৈরাচার পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সোমবার বিকেলে নীলফামারীতে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মইনুল হক ও ইয়াসিন সিথুনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন নীলফামারীর লক্ষ্মীছাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ রাব্বানীর পরিবারকে উপহার হিসেবে দেয়া হয় নতুন বাড়ি। এ উপলক্ষে দুবাছড়ি মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় সমাবেশের। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে অধিকার প্রতিষ্ঠায় গোলাম রাব্বানীরা জীবন দিয়েছে, এখনও সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বহু মানুষ আত্মহতি দিয়েছে। এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা, এবং এই দেশকে যদি গড়তে হয় দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। তাই মত পার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মার অনেক সহযোগীরা এখনো সেই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য
এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে রংপুর বিভাগের শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, নীলফামারী, রংপুর। জুলাই গণহত্যার বিচারকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকারে দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, তাই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। রাজধানীর নগর ভবনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। তার মগজটা রাস্তায় ছিটকে পড়ে যায়। আমরা যদি না থাকতাম তখন রাষ্ট্রও পেতাম না। ভাই হারানোর কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের স্বজনরা। করতে পারি নাই, কোন রকম কিশোরগঞ্জ তারাল উপজেলা নিয়ে যায়, ওইখানে কোন রকম দাপন দেয় আমরা। তাদের অভিযোগ, শহীদদের বিচার কাজে এখন পর্যন্ত সক্রিয় কোনো ভূমিকা দেখা যায়নি সরকারের। এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? এই পর্যন্ত বেশিরভাগদের বিচার আমরা পাই নাই, আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এমন স্লোগান সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৭টি শহীদ পরিবারের হাতে ৫ লক্ষ টাকার আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারা বলেন, হত্যাকারীদের বিচারে সক্রিয় সরকার। কথা বলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সংগঠকরাও। যখন চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ, কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে। এই খেলায় পা দিয়ে দিয়েন না, এই খেলায় পা দেওয়া যাবে না। তারা কেউই আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে না। তাদের একটাই কথা, তারা তার পরিবারের, আমাদের যে শহীদ ভাইটি রয়েছে, বোনটি রয়েছে, তার হত্যার বিচার চায়। এখন পর্যন্ত প্রায় ৭০০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। নমিনি খাদিজা বেগম। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঘৃণাস্তম্ভে আবারও আঁকা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি। সেই গ্রাফিতিতে দিনভর জুতা এবং ঝাড়ু নিক্ষেপ করে ঘৃণিত কর্মসূচি পালন করল ছাত্র জনতা। এ সময় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। মিসবাহ হাসানের রিপোর্ট। ক্ষোভ আর ঘৃণার বহিঃপ্রকাশ। ১৬ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা যে কতটি ঘৃণিত হয়েছে, এই প্রজন্মের প্রতিবাদের ভাষা সেটিই মনে করিয়ে দেয়। ক্ষমতার জৌলুস সময়ে শেখ হাসিনাকে স্মরণ করে রাখতে মেট্রো রেলের স্তম্ভে আঁকা শেখ হাসিনার ছবি। ছাত্র জনতার অভ্যুত্থানের শত সহস্র মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করে দেওয়ার ঘটনায় ঘৃণার প্রতীকে পরিণত হয় শেখ হাসিনা। জৌলুস ছাপিয়ে ব্যঙ্গচিত্রে পরিণত হয় শেখ হাসিনার সেই ছবি, যা রূপ নেয় ঘৃণাস্তম্ভে। ৫ই আগস্টের ৩ মাসের মাথায় ঘৃণাস্তম্ভ মুছে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবাদে গভীর রাতে ফুঁসে ওঠে ছাত্র জনতা। তোপের মুখে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। নতুনভাবে আবারও আঁকা হয় ব্যঙ্গচিত্র, নিক্ষেপ করা হয় জুতা, ঝাড়ু আর ক্ষোভের সবটুকু। তারা গুম, লোপাট, দুর্নীতি, টাকা পাচার থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যে করে নাই। যে তাদেরকে আমরা যেভাবে উৎখাত করেছি, এই উৎখাত করার পরেই তো আমরা এই ছবিটা এখানে আঁকানো হয়েছিল, যে বা যারা এই জুলাই স্পিরিটের সাথে প্রতারণা করবে আমরা তাদের জন্য বিন্দুমাত্র ছাড় দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানের স্মৃতি যারা মুছে ফেলতে চায় তাদেরকে খুঁজে বের করার দাবি শিক্ষার্থীদের। প্রশাসনকে এই গোটা ঘটনার দায় স্বীকার করতে হবে। প্রশাসনের তরফ থেকে কোনো কথা স্পষ্ট বলা হচ্ছে না। তারা একবার আমাদেরকে বলে গিয়েছেন যে এটা নাকি তারা আপনার কি বলে এনএসআই এর চাপে করেছেন। যদি কেউ কোনো প্রকার না বোঝেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা,
তাহলে তো আসলে তার এখানে থাকার কোনো রকম যোগ্যতা নেই। ফেসিবাদের বিরুদ্ধে এই ঘৃণাস্তম্ভ হয়ে থাকবে কালো অধ্যায়ের ক্ষতচিহ্ন হয়ে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে একটি সাম্যের বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটা বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি ঘুষ মুক্ত দেশ চায় জামায়াত ইসলামী। বাংলাদেশে কে ক্ষমতায় আসবে সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে মন্তব্য করে ডাক্তার শফিকুর। তিনি বলেন, এই বিষয়ে কারো নাক গলানোর দরকার নেই। কর্মী সম্মেলনে নেতাকর্মীরা বিগত বছরে শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা তুলে ধরে তার শাস্তির দাবি জানান। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জুট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। কুমিল্লার মুরাদনগরে ভারতীয় অবৈধ ১৪৫ বস্তা চিনি সহ ২ যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার নবিয়াবাদ এলাকা থেকে ভারতীয় চিনি সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ করা হয়। এ সময় আটক করা হয় দুজনকে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোহাম্মদ রনি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোহাম্মদ সালাউদ্দিন। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। এতদিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। আর সেই ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রায় ১ কোটি উপকারভোগীদের টিসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কার্ড প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটালাইজড করা হয়েছে। আগামী কোরবানির ঈদ পর্যন্ত যাতে চালসহ ভোগ্যপণ্যের সংকট দেখা না দেয় সেই লক্ষ্যে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। প্রবাসের খবর। ওমরাহ পালনকারীরা বিনা খরচে লাগেজে রাখতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরব সরকার। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, এখন থেকে গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকের গেট ৬৪ এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একজন উমরাহ পালনকারী সর্বোচ্চ ৪ ঘন্টার জন্য ৭ কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। ব্যাগের বাইরে কিছু রাখা যাবে না, তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। ব্যাগ জমা দিয়ে টিকিট নিতে হবে এবং টিকিট দেখিয়ে পরে ব্যাগ ফেরত নিতে হবে। ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে, যাতে দর্শনার্থীদের আরও ভালোভাবে সহায়তা করা যায়। প্রতি বছর বিশ্বের লাখ লাখ মুসলিম ও ওমরা পালনের জন্য সৌদি আরবে আসেন। গত বছর ১,৩০,০০,০০০ মুসলিম ওমরা পালন করেছেন এবং এই সংখ্যা আগামী বছর ১,৫০,০০,০০০ উন্নীত করার পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। সৌদি আরব তাবুক লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক সেরে আলম বাংলা মার্কেট আল আমরি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল কাদের দুলাল। সদস্য সচিব আকবর হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তাবুক বিএনপির সভাপতি
আলহাজ আব্দুল জলিল মৃধা। প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের নেতা মোশাররফ হোসেন, ইসমাইল হোসেন, মোহাম্মদ শফিক, আব্দুল কুদ্দুস সোহেল, মহিন উদ্দিন, আব্দুল সত্তার, মোহাম্মদ আজাদ সহ লক্ষ্মীপুর ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ। দ্বিবার্ষিক সম্মেলন শেষে আব্দুল কাদের দুলাল সভাপতি আকবর হোসেন খোকনকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট প্রবাসী লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করেন। তাবুক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। শীঘ্রই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার, প্রেস সচিব। মঙ্গলবার ছাত্র জনতার ঘোষণা। দেশকে এগিয়ে নিতে গণতান্ত্রিক ধারায় ফেরার বিকল্প নেই, তারেক রহমান। গণহত্যার বিচার সর্বোচ্চ অগ্রাধিকার, আসিফ নজরুল। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে, রেজওয়ানা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।